বরিশালে প্রায় ৪,০০০-এর কাছাকাছি ডেঙ্গি রোগী। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বেশি, দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রোগী ও স্বজনদের অভিযোগ, জেলাগুলোতে মশক নিধন কার্যক্রম প্রচারণা না থাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর পৌর প্রশাসক বলছেন, মশার ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মশক নিধন কার্যক্রম চলমান থাকলে ও জনসচেতনতা বৃদ্ধি পেলে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে। এই দৃশ্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। ডেঙ্গি রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের মেডিসিন ইউনিট 4টি থেকে বাড়িয়ে 6টি করা হয়েছে। পৃথক ডেঙ্গি ওয়ার্ড না থাকলেও প্রতিটি ওয়ার্ডে চালু করা হয়েছে ডেঙ্গি কর্নার। মেডিসিন বিভাগের অন্যান্য রোগীর সাথেই রাখা হচ্ছে এই ডেঙ্গি আক্রান্ত রোগীদের, যেখানে বালাই নেই কোনো মশারি টানানোর। সাংবাদিকদের দেখেই তড়িঘড়ি করে রোগীদের মশারি বিতরণ করছে সেবিকারা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভর্তি থাকা রোগীদের মধ্যে বেশিরভাগ রোগী পিরোজপুর ও ঝালকাঠি জেলার। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য তারা এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগী ও স্বজনদের অভিযোগ, জেলাগুলোতে মশক নিধন কার্যক্রম প্রচারণা না থাকায় পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। মশারি দেয় নাই, কারণ আজকে দিল, আজকে টানাইলাম। দেখি ডেঙ্গু রোগী আরো ছিল এখানে, তাদেরকেও দেয় নাই। মশারি তো এতদিন দেয় না, আজকে দেশে কি সের জন্য এটা তো বলতে পারিনি। মশারি একদিন দেয় নাই জায়গায়, এই আজ দিচ্ছে, এই মিনিট 10 আগে দিচ্ছে। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর বরিশাল বিভাগে ৩,৭৮১ জন রোগী ডেঙ্গি আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছে ৩,৫৩৭ জন, যার মধ্যে শুধু জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ২,০০০-এর মতো। এখন পর্যন্ত বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য পরিচালক। বিভাগের বিভিন্ন জেলা এবং অন্যান্য জায়গায় যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেগুলোর ব্যাপারে বিশেষ করে মনিটর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করব এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে এই বর্তমানে যে প্রাদুর্ভাব রয়েছে হাম এবং ডেঙ্গু, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য। বরিশালের 30টি ওয়ার্ডের সকল স্থানে মশার ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মশক নিধন কার্যক্রম চলমান থাকলেও জনসচেতনতা বৃদ্ধি পেলে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে। যার বাড়ির সামনে পানি, তারপর ছাদে পানি, প্রতিটা মানুষের নাগরিককে আমরা আহ্বান জানিয়েছি যে আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। প্রশাসনের সঠিক তদারকি আর জনসচেতনতায় পারে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে। তাই জনসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসন সঠিকভাবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।